শীতের দিন কম্বল ভায়া আমরা খুশি। কম্বলটা পাইছি শীতের দিন, কিছু পাইতাছি না, এটা পাইটা আমরা খুব খুশি। কম্বলটা পাইছি শীতের মধ্যে, ভালো হয়েছে। নামাজ পড়তে ভালো হয়েছে, করতে গা দিতে ভালোই না। এটা আমাদের জন্য উপকার হলো, যেহেতু প্রতিবন্ধী হিসেবে পেয়ে গেলাম, এটা আরাম লাগলো। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জনাব তারেক রহমানের এই যে 61তম জন্মদিন, এটা যেন সত্যিকার অর্থে মানুষের জন্য জনকল্যাণমূলক হয় এবং ওনার যে জন্ম, ওনার অস্তিত্ব এবং ওনার যে কাজকর্ম, এটার জন্য সত্যিকার অর্থে মানুষের এবং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য, বাংলাদেশের জন্য যেন এটা হয়ে থাকে, সেটাই মূলত আমাদের প্রয়াস। এবং এই যে জনাব তারেক রহমান, ওনার যে মনোবাসনার জন্য আল্লাহ পূরণ করেন, উনি যে দীর্ঘ সংগ্রাম করছেন এই বাংলার মানুষের জন্য, এত দীর্ঘ স্যাক্রিফাইস, এইটার জন্য প্রকৃতপক্ষে সৃষ্টিকর্তার জন্য আল্লাহ ওনার সহায় হন, বিএনপি সহায় হন, আমাদের সহায় হন, সেই চেষ্টায় মূলত আজকের এই দোয়া মাহফিল। এবং এই যে গ্রামের আমাদের এটা যেহেতু শীত পড়ে গেছে এবং বয়োজ্যেষ্ঠ মানুষগুলো শীতে কষ্ট করতেছে, এই জন্য শীতটাকে কিছু নিবারণের জন্য আমরা এখানে দোয়া মাহফিল, কিছু তবরক বিতরণ এবং এই শীত বস্ত্র বিতরণের আমাদের এই ছোট্ট প্রয়াস। আর যে বিষয়টা হচ্ছে যে মূল যে বিষয়টা, সেটা হচ্ছে যে রাজনৈতিক যে কালচার, রাজনৈতিক কালচারটা পরিবর্তনটা হচ্ছে ক্ষুদ্র হলেও আমরা সেই কালচার পরিবর্তনে অংশীদার হতে চাই। যে এই কালচারটা হবে শালীনতার কালচার, রাজনীতির কালচার হবে মানুষকে ভালোবাসার কালচার, এবং কখনোই এই যে জাঁকজমক কিছু অলরেডি আমাদের পার্টি যে জিনিসগুলো থেকে নিবারণ করেছেন, সেখান থেকে বের হয়ে এসে সত্যিকার অর্থে যেন আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি এবং এখানে যেন শালীনতা থাকে, ভদ্রতা থাকে এবং জনকল্যাণমূলক যেন বিষয়বস্তু থাকে, এইটাই হচ্ছে আমাদের মূল মোটো এবং এটাই হচ্ছে আমাদের, এবং সকলেই যেন এই ধারাবাহিকতাকে ফলো করতে পারে। তারেক রহমানের যে জনকল্যাণমূলক যে কাজকর্ম আছে, এগুলো যেন ফলো করতে পারে, অনুসরণ করতে পারে, এই হচ্ছে আমাদের প্রয়াস।